This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে দুটো, শুরু করছে দুপুরের বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী। গতকাল থেকে তিনি ধর্না শুরু করেছেন, আজকে ধর্নার দ্বিতীয় দিন। গতকাল আমরা দেখেছিলাম অনেক নেতানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্না মঞ্চে গেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সব সাংসদকে আজকে ধর্না মঞ্চে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। সাংসদরা দিল্লিতে ছিলেন বাজেট অধিবেশনে, অনেকেই আসতে শুরু করে দিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছননি। সুদীপ, কল্যাণ, অপরূপা প্রত্যেকেই এসেছেন। অভিষেক কি আসবেন কি আসবেন না সেটা তো সময় বলবে, কিন্তু হঠাৎ করে অভিষেকের উপস্থিতি অনুপস্থিতি নিয়ে আমরা কেন আলোচনা করছি বেশ কয়েকটা কারণে, যার মধ্যে একটা অবশ্যই বর্ষিয়ান সাংসদ সৌগত রায়ের একটি মন্তব্য। কি মন্তব্য করেছেন যাবো, তবে তার আগে ধর্না মঞ্চের দিকে নজর রাখি। ঘড়ির কাঁটা বলছে 2:01। এই মুহূর্তে কারা কারা উপস্থিত? দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন ধর্না মঞ্চ থেকে। দীক্ষা, এই মুহূর্তে যদি মঞ্চে দেখতে পাই, আমরা সাংসদ হিসেবে যদি দেখতে পাই, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, মালা শাহ, এদেরকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। তবে তুমি যে কোশ্চেনটা বারবার করছো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত আজকে হবেন কি হবেন না, আমরা জানি যে আমি একটু মঞ্চের ছবিটা দেখাতে বলবো। আমার ক্যামেরা অভিজিৎ রয়েছে, আমার সহকর্মী, সেখানে বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সৌগত রায়ও এসে গেছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অপরূপা পোদ্দার এবং মালা শাহরা নিচে বসে রয়েছেন। মুখ্যমন্ত্রী বৈঠক করছেন পেছন দিকে। মুখ্যমন্ত্রী বৈঠক করেন, প্রশাসনিকও তার কাজ সামলাতে হচ্ছে তাকে এখান থেকে বসেই। এখন বীরবাহা হাসদা বলছেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যে প্রশ্নটা আমাদের মাথায় আসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি নিজে দিল্লি ছুটে গিয়েছেন, একদমই তিনি আসেন কিনা নজর থাকবে। দীক্ষা নজর রাখো। আসুন আমরা আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। আমার একদম ডান দিকে রয়েছেন আইনজীবী অর্ক নাগ, অর্ক স্বাগত। আমার ডান দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে সজল ঘোষ, সজলদা স্বাগত। আমার বাঁ দিকে রয়েছেন সিপিএম নেতা তথা আইনজীবী অতনু চ্যাটার্জি, অতনু স্বাগত। একদম বাঁ দিকে রয়েছেন সুভাষিস ভট্টাচার্য, কংগ্রেসের তরফ থেকে। সুভাষিস দা, আপনাকেও স্বাগত। আমরা আসবো আলোচনায়, তবে তার আগে ওই যে বলছিলাম কেন আলোচনা করতে হচ্ছে। সৌগত রায় বর্ষিয়ান সাংসদ, দীর্ঘদিনের রাজনীতিবিদ, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যোগ দেবেন। তিনি এড়িয়ে গেছেন, একটা অদ্ভুত মন্তব্য করেছেন। শোনাই আগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনার সঙ্গে গেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে ফেরেননি, আমি বলতে পারবো না। কবে ফিরবেন বা কিছু সেই বিষয়ে আমি জানি না, আমি তো টিএ নই। অর্ককে দিয়ে শুরু করি। অর্ক, সৌগত রায় বলেছিলেন যে আমি কি ওর পিএ নাকি, মানে পিএ না হোক দলের নেতা তো প্রশ্ন আমরা করতেই পারি, সরাসরি উত্তর দিতে পারেন যে আসবেন না জানি না। হঠাৎ কেমন লাগছে না? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরেছেন কি ফেরেননি সেটা সত্যি সৌগত রায়ের পক্ষে জানা সম্ভব নয়, বা অন্য কোনো সাংসদেরই সেটা জানার কথাও নয়, খবর রাখারও কথা নয়। তার কারণটা হচ্ছে প্রত্যেক সাংসদ তাদের নিজস্বতা আছে, তাদের নিজস্ব অফিস আছে, তাদের ট্রাভেলটা তাদের অ্যাবসলিউটলি ব্যক্তিগত এবং তাদের আন্ডারে চলে। আর সোফার অ্যাজ ওনার অ্যাবসেন্স নিয়ে কথা বলা হচ্ছে, আমার মনে হয় এটা সত্যি অনর্থক এবং বাড়তি। কারণ কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো টিম ওখানে আছে, তারা পুরোটাকে অর্গানাইজ করছে। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম মানে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইয়াং টিম, যেটা ইয়াং টিম, যারা সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করে, যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে, গ্রাফিক্স হ্যান্ডেল করে, সবাই ওখানে আছে। প্রত্যেকটা কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া তো বাড়ি থেকে করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম ওখানে উপস্থিত আছে। অর্কর কথাটা আমি করলাম। বিষয়টা হচ্ছে উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং শব্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূলের ভেতরে পিসি ভাইপোর সম্পর্ক বা কচি নেতা পাকা নেতা তাদের মধ্যে এখন দূরত্ব কতটা। দেখুন, বলতেই পারেন এখন মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী তিনি নির্দেশ দিয়েছেন সবাইকে, সব সাংসদকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, সেই সাংসদ বাকিরা পড়ি কি মরি করে যে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় দৌড়ে চলে এলো। একটা লোকসভা বাজেট অধিবেশন সব ছেড়ে ছুড়ে দিয়ে তারা চলে আসতে বাধ্য হলো মমতাদির এই বাৎসরিক ধর্নায়। এবারে প্রশ্ন হচ্ছে যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কিনা। এখন এই প্রশ্নটাই আপনাদের নাকি করা ঠিক হয়নি, এটা তৃণমূলের পক্ষে যিনি বলছেন তিনি বলতে চাইছেন। আসলে প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক।
তৃণমূলের ভেতরে, তৃণমূলের ঘরের ভেতরে, বিশেষ করে মমতাদির কালীঘাটের বাড়ির ভেতরে যে ফাটলটা ধরেছে, সেই ফাটলটাই আপনারা জানতে চাইছিলেন যে উনি আসছেন না আসছেন না, কারণ বাকি অনেক সাংসদই হয়তো দেখা যাবে আজকে অনুপস্থিত। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং দলের সেকেন্ড ইন কমান্ড, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা স্পেসিফিক আসছে কেন? দুটো নিয়ে চর্চা করার কারণ আছে। সেকেন্ড ইন কমান্ড ব্যাপারটা হচ্ছে এই সময় দিয়েছিলাম, সময় দেবো প্লিজ, এই আলোচনাটা করেই সময় দেবো, খুশি, এতে কোনো ফায়দা হবে না। অতনু দেখুন, একটা ব্যাপার অর্ক যেটা বললো ঠিকই, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কি আসবেন না ইত্যাদি ইত্যাদি। তবে এটাও আপনাকে মনে রাখতে হবে যে এই কিছুদিন আগে থেকে আপনাদের চ্যানেল সহ অন্যান্য সব চ্যানেলে আমরা দেখেছি যে একেবারে নির্দিষ্টভাবে দলনেত্রী যা যা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অথরিটিকে হচ্ছে চ্যালেঞ্জ করছেন। দলনেত্রী যদি বলেন যে 60 বছরের পরের লোকদেরকে রাখা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না, তারপরে রাখা হবে না। জানি না উনি ওনার ঘরের থেকে পেনশন স্কিমটা চালু করবেন কিনা। একের পর এক ডাইরেক্ট যেভাবে উনি অথরিটি চ্যালেঞ্জ করছেন, আগামী দিনে অভিষেক ব্যানার্জির বদলে অভিষেক শিন্ডে বলতে হবে কিনা, এটা হচ্ছে আপনাদেরকে দেখে রাখতে হবে। এটাও বাংলার মানুষ দেখছেন। তবে এটাও ঠিক তৃণমূলের নির্দিষ্ট ব্যাপার। তবে এই বাৎসরিক ধর্নার জন্য বাজেট অধিবেশনের মতো একটা গুরুত্বপূর্ণ অধিবেশন ছেড়ে সাংসদদেরকে ডেকে এনে হচ্ছে ধর্না মঞ্চে বসানো। আর হ্যাভিং সেড দ্যাট, এটাও আমাদের মাথায় রাখতে হবে এই তথাকথিত ধর্না মঞ্চের জন্য যারা যারা সত্যিকারের নিজেদের দাবি নিয়ে লড়াই করছিলেন, চাকরি প্রার্থীরা, ডিএ মঞ্চ, তাদের সবাইকে সরিয়ে হচ্ছে ওখানে হচ্ছে ধর্না মঞ্চ টঞ্চগুলো তাদের হচ্ছে কি নিরাপত্তার কারণে সরিয়ে দিয়ে তাদের কিছু করতে পারবেন না। কারণ কি, এখানে হচ্ছে ধর্না মঞ্চ বাঁধা হবে। ভারতবর্ষের বুকে যে কটা অধিবেশন হয়েছে প্রায় সব কটাই তৃণমূল কংগ্রেস বয়কট করেছে বা যায়নি, ভেতরে যায়নি। যেখানে হয়তো প্রতিবাদ করলে আটকে যেতে পারতো। আপনাদের মনে আছে শুভ, যে সিএ বা এনআরসি নিয়ে যখন বিতর্ক হচ্ছে তখন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, কিন্তু যেখানে প্রতিবাদ করলে লাভ হতো সে সংসদে প্রেজেন্ট ছিলেন না তৃণমূলের সাংসদরা। এবং এইভাবেই মোদী সরকারকে বাঁচিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতৃত্ব এবং তৃণমূলের সাংসদরা। ব্যাপারটা হচ্ছে যেটা মূল কথা যেটা আমি দেখলাম সেটা হলো যে আমি ওনার পিএ নাকি। সৌগত রায়কে যখন প্রশ্ন করা হলো তখন বললেন যে আমি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ নাকি। তার মানে এই বিভাজনটা একদম পরিষ্কার চলে এসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে বয়সের লোকেরা থাকুক, যারা পুরনো দিন থেকে করছেন তৃণমূল কংগ্রেস তারা থাকুক, আর অভিষেক চাইছে নতুন প্রজন্মকে আনতে। এটা নিয়ে একটা গণ্ডগোল তৈরি হয়েছে। কিন্তু এই গণ্ডগোলটাই কি শুধু আমরা আপাত দৃষ্টিতে দেখব, নাকি ভেতরে যেটা অতনু বলল যে যেভাবে দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়ে গিয়েছেন, তাকে বাঁচতে হলে একনাথ শিন্দে বা হেমন্ত বিশ্ব শর্মা বা অজিত পাওয়ারের মতন ঢুকে যেতে হবে এমএলএদের নিয়ে, এবং রাজ্য পরিবর্তন করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি শপথ নেবে, এই দৃশ্য হয়তো চলে আসতে পারে আগামী দিনে। সেই বিভাজনটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবার ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো সৌগত রায়ের মতো সিনিয়র মানুষ, সেখানে তার পুত্র সম একজন মানে এখান থেকে প্রশ্ন অর্কর কাছে। অর্ক, আপনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম ওখানে আছে। আমি জানি না এই টিমের মেম্বার সৌগত রায়কে রাখবেন কি রাখবেন না, বা রাখা হয় কি হয় না, কিন্তু সৌগত রায়, আমি প্রশ্নটা করে নিই, সৌগত রায় বর্ষিয়ান হলেও তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসা করতেন, আমরা সেটা দেখেছি। সেই সৌগত রায় আজকে হঠাৎ করে বলছেন আমি কি ওর পিএ নাকি। প্রশ্নটা এখানেই, মানে এটা কি সুকৌশলে বলেছেন না মুখ ফসকে বেরিয়ে গেছে? আপনি একজন কলিগ সাংসদের পার্সোনাল ট্রাভেল ডিটেলস আরেকজন সাংসদকে জিজ্ঞেস করেছেন, তো তার সেটা জানা কথা নয়। কর্মসূচিতে একজন জনপ্রতিনিধি, প্লিজ একটি কর্মসূচিতে একজন জনপ্রতিনিধি থাকবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছে। আর জনপ্রতিনিধি মানে একটা অভিষেকের মতো জনপ্রতিনিধি, কিন্তু সেকেন্ড ইন কমান্ড। ওনার পিএর নাম্বার অ্যাভেলেবেল আছে মিডিয়ার কাছে, ওনাকে জিজ্ঞেস করবেন। সেই জন্য সাংসদ আরেকজন সাংসদকে অন্য সাংসদের ট্রাভেল ডিটেল সম্পর্কে জিজ্ঞেস করার তো কোনো প্রশ্নের কোনো প্রয়োজনীয়তা নেই। আর আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিরোধী যেসব দল আছে, সুভাষিস আসবো বেশ, আপনি আমরা যে প্রশ্ন করেছি আপনি বললেন প্রশ্ন করাটা ঠিক হয়নি। অর্ক সরাসরি প্রশ্ন, নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছিলেন অভিষেকের ছবি ছাড়া তৃণমূলের মঞ্চ অসম্পূর্ণ। অভিষেক আজকে যদি অনুপস্থিত থাকেন, ধর্ণা কি অসম্পূর্ণ বলবেন আপনি? কুণাল ঘোষের ব্যক্তিগত মত ওনাকে জিজ্ঞেস করুন। মুখপত্রের মতামত ব্যক্তিগত মত হতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে কোনো ব্যক্তিগত মত থাকতে পারে না। কেউ কি কোথাও নাকে মত দিয়ে বলেছে যে আজ
আমি একটু বলি, আমার বক্তব্য হচ্ছে আপনি নিশ্চয়ই আপনার ব্যক্তিগত মত বলতে পারেন। আমি যখন এই প্যানেলে এসেছি আমার এখানে ব্যক্তির কোনো অস্তিত্ব নেই, আপনার ব্যক্তি অস্তিত্ব আছে, কারণ আপনি হচ্ছেন আইনজীবী। যারা মুখপত্র তাদের ব্যক্তিগত অস্তিত্ব নেই, ব্যক্তিগত মতামত তারা এটা কিন্তু প্রেস কনফারেন্স আপনি বলবেন যখন একাংশ কুণাল ঘোষ কিন্তু প্লিজ কুণাল ঘোষ কিন্তু তার ফেসবুকে পোস্ট করেননি, কুণাল ঘোষ কিন্তু কোনো ভিডিও বার্তা দেননি, ফেসবুক পেজেও পোস্ট করেননি, বলেছেন সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের ডেকে। হ্যাঁ, উনি সেখানে কি বক্তব্য রেখেছেন সেটা প্রথম কথা হচ্ছে, এটা তো দলের মত হতে পারে না, দলের মত নেত্রীর মত, দলের মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত। এই মত তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মানে কুণাল ঘোষ ওখানে দাঁড়িয়ে এটা বলেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে আমি বলছি। না না এক মিনিট, মুখপত্র আমি কুণাল ঘোষকে বলি, আপনি একটু বলতে দিন। আমি এখানে যেটা বলছি স্বাভাবিকভাবে আমাকে এখানে দল পাঠিয়েছে, আমি দলের কথা বলতে এসেছি। আমি যখন মুখপত্র হিসেবে কোনো সাংবাদিক সম্মেলন করব, তখন যদি সেই সাংবাদিক সম্মেলনে আমি দলের কথা না বলে ব্যক্তিগত কথা বলি, তাহলে আগে বলতে হবে যেটা আমি আমার ব্যক্তিগত মতামত অভিমত প্রকাশ করছি। কুণাল ঘোষ সে কথা বলেননি, আজকে কোনো শোনাশুনি নেই। পরিষ্কারটা হচ্ছে পিসি খাবে না ভাইপো খাবে, এবার আমি খাবো, এই যে ব্যাপারটা বলার সময় দিয়েছিলাম, প্রশ্ন করেছি আমি, আমার নাম বলেছে। শোনো সুভাষিস দা, তুমি যখন ব্যক্তিগত পরিসরে কোনো কথা বলবে নিশ্চিতভাবে সাংবাদিকদের ডাকবে না ব্যক্তিগত কথা বলার জন্য? যে রিবেল না হবে, যে বিদ্রোহী না হবে, ব্যক্তিগত কথা সাংবাদিকদের বলবে না। কুণাল তাই করেছে এবং যে তৃণমূল কংগ্রেসে ভাগ আছে, আপনারা মুখপাত্র করেছেন, সুতরাং তার কথাটা ব্যক্তিগত আমি যতদূর জানি ওই কুণাল ঘোষ তৃণমূলের একজন সম্পাদক এবং পদমর্যাদা খুব সম্ভবত অর্কর থেকে উপরের স্তরের নেই, অনেক উপরে। হ্যাঁ, কাজেই ওনার বক্তব্যকে এখন হচ্ছে কি উনার বক্তব্য, উনি বলছেন একটা কথা, অর্ক সেটাকে বলবে না, এটা হয় না। কুণাল ঘোষ ওই গাড়ি চাপড়ে চাপড়ে বলতেন না মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ওইটাকে হয়তো কোনোভাবে ব্যক্তিগত মতামত ধরা যেতে পারে, কিন্তু সাংবাদিকদের সামনে একজন দলের প্রধান মুখপাত্র, একজন দলের সাধারণ সম্পাদক যখন ডেকে বলেন, সেটা কিন্তু তার ব্যক্তিগত বক্তব্য কখনোই হতে পারে না। ওটাই হচ্ছে কি স্ট্যান্ড পয়েন্ট। যেখান থেকে শুরু হয়েছে মমতার টিমের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম, আশা করছি এটা আপনি ব্যক্তিগত মন্তব্য করেননি, এটা আলোচনার মধ্যে টেলিভিশন পর্দায় উঠে এসেছে। ওনার ব্যক্তিগত এই টিম বলতে কাকে বুঝিয়েছেন? এই টিমটা সজলদা, এই টিমটা বলতে কাদের বোঝালেন আপনি? পরিষ্কার বক্তব্য হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ফোর ফ্রন্টে নেতৃত্ব দিচ্ছেন, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু একটা এন্টায়ার ব্যাক অফিস চালাতে হয়, একটা এন্টায়ার স্ট্রাকচার চালাতে হয়, অর্গানাইজেশন চালাতে হয়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই চালান, পরিচালনা করেন, প্ল্যান করেন। একটা প্রোগ্রাম হচ্ছে যখন, সেই প্রোগ্রামটা তো জেনারেল সেক্রেটারি প্ল্যান করছেন, সেটাকে এক্সিকিউট করছেন, এবং সেটা এক্সিকিউট করার জন্য তৃণমূল কংগ্রেসের দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত যত লোক আছে তারা সবাই নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়ছেন, কিছু পার্টিকুলার লোকেরা মিলেই কাজটা করছেন, সেটাই স্বাভাবিক। টিম মেম্বার কারা? হ্যাঁ, এলিজিবিলিটি কি? আমরা সবাই ওইখানে, সৌগত রায়ও টিম মেম্বার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও টিম মেম্বার, দেবাংশুও টিম মেম্বার, সুদীপ রাহাও টিম মেম্বার। দ্যাট ইজ দি প্রসিডিউর। এর তো কোনো বিভাগ নেই। আপনি নেই তো, মানে ইম্পর্টেন্ট টিম মেম্বারের একটা ব্যাপার আছে। সজল, আমি জানি না টিমে অ্যাবাভ 60 যারা তারা আছেন কিনা। আমি একটা কথা বলছি, উনি লড়াইটা হচ্ছে কে মানে 60-এর ওপরে আর 60-এর নিচের লড়াই। উনি যাদের নাম বললেন 2-3 ছাড়া বাকি সব নাম বললেন যারা 60-এর ওপরে, যারা টিমগত চারজনের নাম নিয়েছি, 2 60-এর উপরে, 2 60-এর তলায়। আচ্ছা, আপনি 4 জনের না বেশি নাম নিয়েছেন, 3 তৃণমূল এর নাম নিয়েছেন, 3 সুদীপ রাহা সহ আরো 2-একটা নাম নিয়েছেন। দেবাংশুর নাম নিয়েছি। আচ্ছা, আমার যেটা বলার,
বক্তব্য হচ্ছে তারা অবশ্যই টিমের নয়। যদি টিম ওই কোচি নেতা পাকা নেতার যদি টিম হয়, এই কোচি নেতা পাকা নেতার ভাগ নেই। এই আলোচনাটাই অপ্রাসঙ্গিক। ওরা ওদের পাটা কোথায় কাটবে, ঘাড়ে না লেজে, ওদের ইচ্ছে। কিন্তু প্রশ্ন যেটা, আসল প্রশ্ন যেটা, যে উনি ধর্নাটা এখানে দিচ্ছেন কেন? দিল্লিতে দিলে ভালো হতো তো। এই ধর্না ধর্মতলায় না দিয়ে এই ধর্না তো উনি নিজের বাড়িতেও দিতে পারতেন। ব্যাপারটা তো একই। আমরা ছোটবেলায় আমরা ছোটবেলায় বাড়িতে বায়না করতাম, বায়না না করে বায়নার ফল না পেলে বাড়িতে বলতাম খাবো না বলে আমি বাড়িতে বসতাম, বাড়ির লোক জানতে পারতো, বাড়ির লোক তো ছোট করে সুভাষিস দা জানবে। দুটো 13 প্লিজ 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 1 মিনিট অর্ক, 2:13 বাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন কি আসবেন না সেটা সময় বলবো, আমরা আলোচনা করতে পারি। সুভাষিস দা, আরে প্লিজ, মুখ্যমন্ত্রী এত অপান্তে, আরে দাদা কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না, সহযোগিতা করুন। সুভাষিস দা, আমি দেবুকে বলি যে এখন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলা শুরু করুক। কারণ হলো যে আমার মনে হয় বিজেপিতে আসছে সমস্ত দল নিয়ে, তার একটা রূপরেখা। সেই কারণে আগামী দিনে যেভাবে একনাথ সিন্ধেকে নিতে হচ্ছে, যেভাবে হেমন্ত বিশ্ব শর্মাকে নিতে হয়েছে, অভিষেকের জন্য